পর্ন দেখছেন, মাস্টারবেশন করছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন এর ফলে কি হতে পারে? শুধু গল্প না, আজকে আমি আপনাদের রিয়েল ঘটনা দেখাবো। আমি ইনস্টাগ্রাম চেক করছিলাম, হঠাৎ একটা মেসেজ চোখে পড়লো, আর ওই মেসেজটা পড়ার পর সত্যি বলছি আমি একটু চমকে গিয়েছিলাম। কি লেখা ছিল জানেন? হ্যালো দাদা, বলতে খুব লজ্জা লাগছে তাও লিখছি। আমি আপনার ভিডিওসগুলো প্রচুর দেখি, অনেক দিন ধরে ফলো করছি, খুব ভালো লাগে। আজকে আমার একটা পার্সোনাল প্রবলেম শেয়ার করছি, যদি পসিবল হয় রিপ্লাই দেবেন। আমার এজ 32+, আমি বিবাহিত, 6 মাস হলো বিয়ে হয়েছে। প্রথম দিকে সব ঠিক ছিল, কিন্তু লাস্ট 4 মাস ধরে একটা প্রবলেম ফিল করছি। আস্তে আস্তে বুঝতে পারছি আমার সেক্স লাইফ আগের মতো নেই, কনফিডেন্সও কমে যাচ্ছে, মনে অনেক ডাউট আসছে। সবচেয়ে খারাপ লাগছে যখন নিজেই ডাউট হচ্ছে। আমি আগে অনেক মাস্টারবেশন করেছি, অনেক পর্নও দেখেছি, এখন মনে হচ্ছে এগুলোর জন্যই এই প্রবলেম হচ্ছে নাকি। আমার খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে লিঙ্গ সফট হয়ে যাচ্ছে। আমি কি একাই এই রকম প্রবলেম ফেস করছি, না এর কোনো সলিউশন আছে? প্লিজ দাদা রিপ্লাই করবেন, অনেক হেল্প হবে। এই মেসেজটা পড়ার পর আমি বুঝলাম এই সমস্যাটা এনার শুধু একার না। আজ হাজার হাজার ছেলে একই জিনিস ফেস করছে, কিন্তু লজ্জার জন্য কেউ কথা বলে না। এখন প্রশ্ন হচ্ছে এটার পিছনে আসল কারণ কি? দেখুন, যখন আপনি বারবার পর্ন দেখেন তখন আপনার ব্রেনে ডোপামিন নামের একটা কেমিক্যাল বেশি রিলিজ হয়। শুরুতে এটা প্লেজার দেয়, কিন্তু ধীরে ধীরে ব্রেন ওই লেভেলের স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে যায়। ফলাফল রিয়েল লাইফ ইন্টিমেসিতে আগের মতো এক্সাইটমেন্ট আসে না, খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যায়, ইরেকশন ঠিক মতো ধরে রাখা যায় না। এটা সাডেন প্রবলেম না, এটা ধীরে ধীরে বিল্ড আপ হয়। সবচেয়ে ডেঞ্জারাস কি জানেন? মানুষ ভাবে আমি শেষ, আমার কিছু হবে না, কিন্তু আসল সত্যি হলো এই প্রবলেম রিভার্সেবল। রিকভার করার জন্য আপনাকে কিছু জিনিস ফলো করতেই হবে। পর্ন কমপ্লিটলি অ্যাভয়েড করুন, ব্রেনকে রিসেট করার জন্য টাইম লাগে, মাস্টারবেশন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করুন, ওভার স্টিমুলেশন কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করুন, টেস্টোস্টেরন ন্যাচারালি ইমপ্রুভ হয়, প্রপার স্লিপ মেনটেন করুন, হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে রিয়েল কানেকশন বিল্ড আপ করতে হবে পার্টনারের সাথে। মেন্টাল ইমোশনাল বন্ডিং ইম্পর্টেন্ট। একটা জিনিস খুব ক্লিয়ার করে বলি, এই প্রবলেমটা শুধু বডির না, এটা বডি প্লাস মাইন্ড দুটো জড়িত। যখন আপনি বারবার ওভার স্টিমুলেশন দেন তখন আপনার ব্রেন রিয়েল স্টিমুলেশনে সেই সেম রেসপন্স দিতে পারে না। এটা ঠিক যেমন আপনি যদি প্রতিদিন জাঙ্ক ফুড খান তাহলে হেলদি খাবার ভালো লাগবে না, ঠিক সেরকম আপনার ব্রেন হাই স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে গেলে নর্মাল ইন্টিমেসি আর এক্সাইটিং লাগে না। আর এখান থেকেই শুরু হয় পারফরমেন্স অ্যাংজাইটি, কনফিডেন্স ড্রপ, রিলেশনশিপ প্রবলেম। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেকে ভাবে আমি তো ফিজিক্যালি ঠিক আছি, তাহলে প্রবলেম কেন? কারণ প্রবলেমটা অনেক সময় সাইকোলজিক্যাল হয়। স্ট্রেস, গিল্ট, ওভার থিঙ্কিং, এই 3টে জিনিস পারফরমেন্স আরো খারাপ করে দেয়। মানে একটা সাইকেল তৈরি হয়। আপনি একা না, এটা খুব কমন প্রবলেম। আপনি যদি এখনই কন্ট্রোল নেন তাহলে বডি নিজে থেকে রিকভার করতে শুরু করবে, কারণ আমাদের বডির একটা অ্যামেজিং ক্ষমতা আছে, সেটা হলো সেলফ রিপেয়ার। কিন্তু শুধু উইল পাওয়ার দিয়ে সব সময় হয় না, অনেক সময় বডিকে একটু এক্সট্রা সাপোর্ট দিতে হয়। আর তাই ঠিক লাইফস্টাইল আর প্রপার ডায়েট ফলো করলে আপনি আবার আগের মতো নর্মাল লাইফে ফিরতে পারবেন। আর তাছাড়া এইরকম অবস্থায় দরকার একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট, যেটা ইন্টারনাল ও এক্সটার্নাল এবং এফেক্টিভ সলিউশন দেবে। সেক্ষেত্রে নেচার মিনিয়াল লিফট আপ গোল্ড কম্বো, এটা একটি ডুয়াল অ্যাকশন আয়ুর্বেদিক ফর্মুলা, যা শরীরের ভিতর থেকেও কাজ করে, আবার বাইরে থেকেও সাপোর্ট দেয়। ভিতর থেকে সাপোর্ট দেয় গোল্ড হার্বাল ক্যাপসুল। এই ক্যাপসুল শরীরের ওভারঅল স্ট্রেংথ, স্ট্যামিনা এবং এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, স্ট্রেস কমাতে সাহায্য করে এবং হরমোনাল ব্যালেন্স মেনটেন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বাইরে থেকে কাজ করে লিফট আপ মাসাজ অয়েল। কয়েক ফোঁটা অয়েল হাতে নিয়ে মাসাজ করুন যতক্ষণ না পুরোপুরি অ্যাবজর্ব হয়। আর এটা ঠিক এইভাবে করতে হবে। রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন, অথবা অ্যাক্টিভিটির প্রায় 15 মিনিট আগে করলে বেস্ট ফলাফল পাওয়া যায়। এই অয়েল ব্লাড ফ্লো ইমপ্রুভ করতে সাহায্য করে, স্কিন সেন্সিটিভিটি বাড়ায় এবং ন্যাচারাল ফ্রিমনেস ও থিকনেস ইনহ্যান্স করতে সাপোর্ট দেয়। এই কম্বোতে রয়েছে কিছু পাওয়ারফুল আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট। অশ্বগন্ধা স্ট্রেস কমাতে এবং এনার্জি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। সফেদ মুসলি ন্যাচারাল স্ট্রেংথ এবং পারফরমেন্স কোয়ালিটি ইমপ্রুভ করতে সহায়ক। শতাবরী বেটার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পারফরমেন্স সাপোর্ট করে। লং এটি একটি ন্যাচারাল অ্যাফ্রোডিজিয়াক, যা সেন্সিটিভিটি এবং কন্ট্রোল ইমপ্রুভ করতে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা, এই দুটো 100% আয়ুর্বেদিক, কোনো হার্মফুল কেমিক্যালস নেই, কোনো নোন সাইড এফেক্ট নেই। আর এছাড়াও নেচার মেনিয়ার গোল্ড কম্বো আয়ুষ অ্যাপ্রুভড,
যা ব্যবহারের জন্য সেফ বলে বিবেচিত। ইতিমধ্যেই বহু পুরুষ এই কম্বো ব্যবহার করে পজিটিভ চেঞ্জ অনুভব করেছেন, বেটার পারফরমেন্স, ইমপ্রুভ কনফিডেন্স এবং ওভারঅল স্ট্রেংথে উন্নতি। যখন শরীর ভেতর থেকে শক্তিশালী হয় আর বাইরে থেকে সঠিক সাপোর্ট পায় তখন ন্যাচারালি কনফিডেন্স বাড়ে আর পারফরমেন্সও নোটিসেবল ভাবে ইমপ্রুভ হয়। এই দুটি প্রোডাক্ট বাই করার লিংক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওই লিংক থেকেও বাই করতে পারবেন। আর ভিডিওটা শেষ করার আগে যারা পর্ন দেখে মাস্টারবেশন করেন তারা যদি মাত্র 30 দিন নিজের সিমেন্টকে রিটেন করেন তবে কি হবে জানেন? যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে নেক্সট ভিডিও সেই টপিক নিয়ে বানাবো। আর আমাকে পার্সোনালি মেসেজ করার জন্য ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।